ওয়েলকাম টু টেকনো উডার্কস। আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। পুরো কাঁচের মতো পালিশটা দেখাবো কিভাবে আমি করব এই দরজাটার উপরে। ফুল ভিডিও সহজ পদ্ধতিতে আর কত খরচ পড়ছে দরজাটায় সব কিছু বলবো আজকে। খুব অল্প খরচায় পিউ পালিশ করব, পুরো কাঁচের মতো গেলে নিয়ে আসবো। তো ভিডিওটা পুরো ফুল দেখতে হবে কিভাবে আমি কাজটা করব, আর পার্ট টু পার্ট আপনাদেরকে বুঝিয়ে বলবো যে কিভাবে আমি করছি। তো ভিডিওটা প্রথমে আমি ঘষবো। যে কোনো আপনারা কাঠের উপরে, ফার্নিচারের উপরে পালিশ করতে হলে প্রথমে তো ঘষতে হবে। এবারে আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে কত নম্বর শিরিষ কাগজ দিয়ে ঘষতে হবে। আপনারা 80 থেকে 100 নম্বর শিরিষ কাগজ নেবেন, নিয়ে ঘষবেন। 80 থেকে 100 মানে 80 নম্বর হলে চলবে, 100 নম্বর হলেও চলবে। তো প্রথমে আমি সুন্দর করে এই দরজাটা সুন্দর করে ঘষতে হবে। ঘষার পরে কিন্তু সিলার অ্যাপ্লাই করতে হবে। অনেকেই যারা কাঁচের মতো পালিশ করতে চান অনেকেই গালা অ্যাপ্লাই করেন। গালা যেটা বলতে যেটা স্পিডের সঙ্গে ভিজিয়ে যেটা রাখা হয় সেটা দিয়ে আপনারা ইউজ করেন। তো সেটা অনেক আগেকার পদ্ধতিতে আপনারা পালিশ করেন। তো এখন যে নিউ পদ্ধতি, এখনকার যে পালিশটা পুরো কাঁচের মতো হয় সেই পদ্ধতিটা আজকে দেখাবো। তো এবারে আমি এটাকে ঘষবো। সুন্দর করে ঘষার পরে সিলার অ্যাপ্লাই করব। সিলারটা কত দাম পড়বে আর সঙ্গে থিনারটা কত দাম পড়বে সব কিছু বলবো। তো এই যে কাঠটা, এটা হচ্ছে মেহগনি কাঠ, আর এই কাঠটা খুব ভালো কাঠ, আর এই কাঠের ওপরে পালিশটা হবে। তো পালিশটা পুরো লাস্ট পর্যন্ত দেখবেন কত সুন্দর আসে। আর অবশ্যই ভিডিওটা কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন। আর আপনাদের কি মতামত আছে, কোন বিষয়ে কোন মতামত পালিশের উপরে অবশ্যই কমেন্ট করবেন। আমি 100% আপনাদের কমেন্টের রিপ্লাই দেব। তো সুন্দর করে আমি ঘষবো। ঘষার পরে সিলার মিক্স করাটা দেখাবো। সিলার যে কিভাবে মিক্স করতে হয়, সিলার অনেকে অ্যাপ্লাই করেন। তো সিলার অ্যাপ্লাই করার পদ্ধতিটা কিভাবে করবেন সব কিছু দেখাবো। তো প্রথম ঘষাটা কিন্তু ভালোভাবে ঘষতে হবে। দেখুন আমি প্রথম ঘষাটা এত সুন্দর করে ঘষছি, পুরো ধুলো উঠে যাচ্ছে। এরকমভাবে প্রথম ঘষাটা সুন্দর করে ঘষতে হবে। তো প্রথম ঘষার ওপরেই কিন্তু পালিশটা ভালো হয়। তো এইভাবে ঘষার পরে চলো এবার সিলারটা মিক্স করা কিভাবে মিক্স করি সেটা দেখায়। তো এটা এনসি স্যান্ডিং সিলার, আমি এই সিলারটা ইউজ করি। দেখুন এই সিলারটা হচ্ছে এনসি স্যান্ডিং সিলার। এটার দাম আছে 450 টাকা দাম ফেলা আছে। আপনারা 250 টাকা থেকে 300 টাকার মধ্যে পেয়ে যাবেন। আর এটা হচ্ছে থিনার। এটা যে কোনো কোম্পানির থিনার নিতে পারেন আপনারা। তো আমি এশিয়ান পেইন্ট কোম্পানির থিনার নিয়েছি, আপনারা যে কোনো কোম্পানির থিনার নিতে পারেন। আর এই প্রোডাক্টগুলো কোথায় পাবেন অবশ্যই বলবো, লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখুন কোথায় এইসব প্রোডাক্টগুলো পাবেন। তো বেসিক্যালি আমি একটা দরজায় কিন্তু 1 লিটার এনসি স্যান্ডিং সিলার লাগবে এবং 1 লিটার থিনার লেগে যাবে। কিন্তু থিনারটার দাম পড়বে 180 টাকা, আর সিলারটার দাম পড়বে 250 টাকা। যেহেতু আমি এটা কেনা হয়েছে আমার 250 টাকা, আপনাদের 300 টাকা নিতে পারে। তো সিলারটা আমি নিয়ে নিয়েছি। সিলারটা যতটা আমার প্রয়োজন ফার্স্ট কোট অ্যাপ্লাই করার জন্য, তা আপনাদের যতটা প্রয়োজন আপনারা নিয়ে নেবেন। তো সঙ্গে থিনার দিতে হবে। আর থিনারের পরিমাণটা আমি যতটা সিলার নিয়েছি ঠিক তার হাফ পরিমাণ থিনার দেবেন। তার মানে হচ্ছে আপনারা যতটা সিলার নেবেন ফার্স্ট কোট মারার জন্য তার হাফ পরিমাণ থিনার দিতে হবে। তো এই থিনারটা আমি দিয়ে দিচ্ছি। আর থিনার দেওয়ার পরে এটাকে ভালোভাবে সুন্দর করে মিক্স করতে হবে। আর যারা পিউ পালিশ, কাঁচের মতো যেটা পালিশটা হয় কাঁচের মতো পিউ পালিশ, আর যারা করেন অবশ্যই জানেন, তারা কিন্তু গালার ওপরে পিউ পালিশ করলে কিন্তু বেশি দিন থাকবে না এবং কিন্তু ফেটে যাওয়ার ভয় আছে, দানা দানা ভাব চলে আসবে। সেক্ষেত্রে বলবো আপনারা সবসময় সিলারের ওপরে আপনারা পিউ পালিশ করুন। তো এবারে আমি ফার্স্ট কোট অ্যাপ্লাই শুরু করব। তো দেখুন আমি অ্যাপ্লাই করা শুরু করে দিয়েছি। আর এইভাবে আপনারা ফার্স্ট কোট 2 কোট অ্যাপ্লাই করলে কোনো সমস্যা নেই। এইভাবে আপনারা 2 কোট সুন্দর করে অ্যাপ্লাই করবেন। আর এটা মারার সঙ্গে সঙ্গে যারা এটা অ্যাপ্লাই করেন অবশ্যই তারা জানেন, আর যারা জানেন না তাদের জন্য বলছি, যখন এটা মারবেন কিন্তু তখন 5 মিনিটের মধ্যে কিন্তু শুকিয়ে যাবে। 5 মিনিটের মধ্যে কিন্তু এটা খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়। তারপরে কিন্তু আপনারা আবার ঘষতে পারবেন 5 মিনিট। তবে আপনারা একবার ইউজ করে দেখুন, অবশ্যই দেখবেন যে 5 মিনিটের মধ্যে এটা শুকিয়ে যাবে। তো এইভাবে সুন্দর করে আমি এখন অ্যাপ্লাই করব সব জায়গায়। আমি 1 থেকে 2 কোট অ্যাপ্লাই করে নেব। আপনারা চাইলে 1 থেকে 2 কোট অ্যাপ্লাই করতে পারেন। এই প্রসেসে আমি যে প্রসেসে কাজ করছি ঠিক সেম প্রসেসে কাজ করতে হবে, তাহলে কিন্তু পুরো কাঁচের মতো পালিশ আসবে। আর লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখুন। কেটে কেটে দেখলে অনেক জায়গায় মিস করে যেতে পারেন। সেক্ষেত্রে বলবো কেটে কেটে কেউ দেখবেন না, অনেক জায়গায় মিস করতে পারেন। তো ফার্স্ট কোট সিলার অ্যাপ্লাই করা হয়ে গেছে। এবারে আপনারা কি করবেন, পুডিং করে নেবেন। যেখানে যেখানে ছিদ্র বা ফাটা থাকে, কাঠে অনেকই জায়গায় ছিদ্র ফাটা থাকে, সেই সব জায়গাগুলো আপনারা সুন্দর করে পুডিংটা করে নেবেন। পুডিংটা
বেসিক্যালি আপনারা উড ফিলার নেবেন। উড ফিলারটা আপনারা কোথায় পাবেন? আপনারা কোনো রঙের দোকানে যাবেন, রঙের দোকানে গিয়ে বলবেন দাদা আমাদের একটা উড ফিলার দিন। আর যদি ওই রঙের দোকানে উড ফিলার না পাওয়া যায়, অবশ্যই আপনাদেরকে বলবো, তাদেরকে বলে দেবেন যে একটা উড ফিলার কিনে দিতে, তাহলে কিন্তু ওরা জানে যে উড ফিলারটা কী। উড ফিলারটা হচ্ছে পুডিং জাতীয়, আর এরকম কাঠ কালার টাইপের থাকে, সেটা দিয়ে আপনারা পুডিংটা করতে পারেন। তো এইভাবে সুন্দর করে আমি পুডিংটা করে তারপরে আবার ঘষবো। আর এই পুডিংটা সুন্দর করে আপনারা করবেন, যেখানে ছিদ্র বা ফাটা থাকবে সব জায়গায় সুন্দর করে ধরে ধরে পুডিংটা করতে হবে। আর এটা বেসিক্যালি ন্যাশনাল পালিশ হবে। ন্যাশনাল পালিশ, এর উপরে কোনো কালারিং চলবে না, ডাইরেক্টলি যেরকম কাঠ কালার আছে সেরকমই পালিশ হবে, কোনো কালার চলবে না। আপনারা যদি কালার করতে চান, একটু ডিপ বা একটু লাইট কালার করতে চান, তাহলে সিলারের ওপরে আপনারা উড স্টিনার দিলে কিন্তু কালার হয়ে যাবে। যেহেতু আমি ন্যাশনাল কালার করব, তো চলো আবার আমি ঘষা শুরু করে দেই। পুডিং তো করা হয়ে গেছে, পুডিং করার পরে এবারে ঘষতে হবে। তো এবারে ঘষার যে কাগজের নম্বরটা আমি 120 নম্বর নিয়েছি। 120 নম্বর ওয়াটারপ্রুফ কাগজ, এটা হচ্ছে ওয়াটারপ্রুফ। আর আগেরটা ছিল শিরিষ কাগজ, আর এটা কালো কাগজ থাকবে, ওয়াটারপ্রুফ বলবেন, আপনারা পেয়ে যাবেন। তো সুন্দর করে আবার এইভাবে ধরে ধরে ঘষতে হবে। যখনই ঘষবেন সিলার মারার পরে দেখবেন একটা কাঠের একটা স্মুথ ভাব চলে আসবে। ঘষতে আপনাদের খুব সুন্দর ভালো লাগবে, কাঠটা যখন স্মুথ ভাব থাকবে। এইভাবে আবার সুন্দর করে সব জায়গায় ঘষতে হবে। এই ঘষাটা খুব ভালোভাবে ধরে ধরে চেপে চেপে ঘষতে হবে। ঘষার পরে যখন কাঠটা স্মুথ হয়ে যাবে, তখন আপনারা আবার কিন্তু সিলারটা অ্যাপ্লাই করতে হবে। এবার সিলারটা আপনারা 5 থেকে 6 কোট সিলার অ্যাপ্লাই করতে হবে। 5 থেকে 6 কোট সিলারটা আপনাদের একেবারেই অ্যাপ্লাই করতে হবে, যে 1 ঘন্টা পর পর অ্যাপ্লাই করব এরকম কোনো ব্যাপার নয়। যেহেতু সিলার সঙ্গে সঙ্গে শুকিয়ে যায়, সেক্ষেত্রে 5 থেকে 6 কোট একেবারে অ্যাপ্লাই করতে হবে। তো চলো আমি আবার সিলার অ্যাপ্লাই করা শুরু করে দিই। তো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আমি পুডিংটা ঘষে নিয়েছি, পুডিংটা ঘষে আবার সিলার অ্যাপ্লাই করছি। আবারও সেম প্রসেস, যেভাবে সিলারটা ফার্স্ট কোট মারার জন্য মিক্স করলাম, সেম প্রসেসে আপনারা আবার মিক্স করে এখন যেরকমভাবে আমি অ্যাপ্লাই করছি, ঠিক সেমভাবে আপনারা এইভাবে অ্যাপ্লাই করবেন পুডিংটা ঘষার পরে। আর অবশ্যই ভিডিওটা কোথা থেকে দেখছেন বলবেন। আর যারা বাংলাদেশ থেকে আমার ভিডিওগুলো দেখেন, এই প্রোডাক্টগুলো হয়তো আপনাদের ওখানে পাওয়া যায় না, কিন্তু এই প্রোডাক্টগুলো আপনারা অবশ্যই না যদি পান, তাহলে অবশ্যই কমেন্ট করবেন আমাকে, আর আমি চেষ্টা করব এই প্রোডাক্টগুলো কীভাবে বাংলাদেশে পাওয়া যায়, আর সেটা আমি চেষ্টা করে দেখব। কিন্তু বাংলাদেশ তো অনেকেই ভিডিও দেখেন, এই প্রোডাক্টগুলো পান না। তো অবশ্যই আপনাদেরকে বলবো, যারা পান না অবশ্যই কমেন্ট করবেন। তো এইভাবে সুন্দর করে আমি সিলারটা অ্যাপ্লাই করব। সিলারটা অ্যাপ্লাই করার পরে 4 থেকে 5 কোট সিলারটা আপনারা অ্যাপ্লাই করবেন সুন্দর করে। তো সিলারটা অ্যাপ্লাই করা হয়ে গেলে এরপরের প্রসেসটা হচ্ছে পিউ স্প্রে করা, আর ফাইনাল প্রসেসটা অবশ্যই দেখাবো। আর আপনাদেরকে একটা কথা বলি, যখনই সিলার মারবেন তখন কিন্তু আপনাদের পুরো ম্যাট কালার টাইপের থাকবে, গ্লেজ থাকবে না। তো চলো এবারে যে প্রসেসটা দেখাই, এই হচ্ছে পিউ, যেটাকে গ্লেজ দেওয়া হবে। তো এই পিউটা যে কোনো কোম্পানির আপনারা নিতে পারেন। তো আমি স্যানলাক্স কোম্পানির পিউ নিয়েছি, আর এটার দাম মাত্র 500 টাকা দাম পড়বে 1 লিটারের, আর 1 লিটার একটা দরজায় লাগবে। তো আমার তো সিলার কমপ্লিট হয়ে গেছে। এবারে মেন প্রসেসটা হচ্ছে পিউ স্প্রে করা। এবারে আমি পিউ স্প্রে করব। আর এখন ম্যাট কালার থাকবে, সিলার মারলে কিন্তু ম্যাট কালার টাইপের থাকবে, গ্লেজ থাকবে না। যখনই আমি পিউ স্প্রে করব তখন কিন্তু হাই গ্লেজ চলে আসবে। চলো এবারে আমি মোটামুটি পিউটা স্প্রে করব, আর অবশ্যই চলো ফাইনাল লুকটা অবশ্যই দেখাবো, লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখতে হবে। চলো পিউটা আমি স্প্রে করা শুরু করে দিই।
তো এইভাবে পিউটা আপনারা স্প্রে করবেন। আর পিউটা স্প্রে অবশ্যই বলবো হাত দিয়ে স্প্রে, অনেকে বলছে হাত দিয়ে পিউটা মারলে হবে, অবশ্যই স্প্রে করতে হবে, পিউ স্প্রে ছাড়া কিন্তু হয় না। হাত দিয়ে আপনারা অ্যাপ্লাই করলে গ্লেজটা ভালো হবে না। তো চলো এবারে ফাইনাল লুকটা দেখায় আপনাদেরকে কেমন লাগছে। তো দেখুন পুরো কাঁচের মতো লুক চলে এসছে। পুরো ক্যামেরাটা আমি কাছে নিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। পুরো গ্লেজটা দেখুন পুরো চমকাচ্ছে, এতটাই গ্লেজ। অবশ্যই এই যে গ্লেজটা অবশ্যই আপনাদেরকে অনেকেরই মনে জাগতে পারে যে গ্লেজটা থাকবে না, অবশ্যই গ্লেজটা থাকবে। আমি যে কোম্পানিগুলো ইউজ করি অবশ্যই ভালো কোম্পানি, যারা ইন্ডিয়ান জানেন অবশ্যই এশিয়ান পেইন্ট কোম্পানি খুব ভালো কোম্পানি। তো এরপরে যে প্রসেসটা হচ্ছে, এরপরে আমি দরজাটা ফিটিং করে দেবো। আর আপনারা এরকমভাবে পালিশ করুন। আর আমার ভিডিওটা কোথা থেকে দেখছেন অবশ্যই বলবেন। আর গ্লাসটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবেন। আর অবশ্যই একটু আমার ফেসবুকে পেজটা অবশ্যই একটু ফলো করে দিন। ফেসবুকের পেজটা আমি এই স্কিমে দিয়ে দিয়েছি, একটু ফলো করে দিলে খুব উপকৃত হব। আর এরকম ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। আর আমি বললাম যে কত খরচা পড়বে, অবশ্যই আপনারা হিসাব করে নিন। ফার্স্ট 1 লিটার সিলারের দাম পড়বে 250 টাকা, 250 টাকা দাম। আর সঙ্গে থাকবে থিনার 180 টাকা। আর লাস্ট ফিনিশিং যে পিউটা স্প্রে করলাম ওটা হচ্ছে 500 টাকা দাম পড়বে। তো অবশ্যই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ।